আল্লাহ, আদম, মোহাম্মদ নূরের দিক থেকে কতটুকু পার্থক্য, এবং আল্লাহর রাসূল হীরা গুহায় কি জন্য দীর্ঘ সময় কাটালেন। তো প্রথমে চলে আসি, আল্লাহ, আদম ও মোহাম্মদ নূরের দিক থেকে কতটুকু পার্থক্য। আল্লাহ হলেন স্রষ্টা এবং আদম ও মোহাম্মদ হলেন সৃষ্টি। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোনো তুলনা চলে না। সৃষ্টিকে স্রষ্টার সাথে তুলনা করলে শিরক হবে। তবে মারিফতের দৃষ্টিতে আল্লাহ এবং আদম ও মোহাম্মদ নূরের দিক থেকে কোনো পার্থক্যই নেই। তিনজনই এক নূরে। তাই সাধক বললেন, আল্লাহ নবী আদম হয় একজনা, তারা তিনজনা একযোগে চলে রে, মুর্শিদের কাছে খোঁজো ঠিকানা। আল্লাহ ছিলেন একা, আহাদ, নিজের মধ্যে প্রেম অনুভব করলেন, ফলে আহাদ থেকে আহমদ প্রকাশ পেল। এই আহমদকে দুনিয়ায় প্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন, তখন সৃষ্টি হলো আহাদ, অর্থাৎ আহাদ, আহম্মদ, আদম। এবার চলে আসি, আল্লাহর রাসূল হীরা গুহায় কি জন্য দীর্ঘ সময় কাটালেন। আল্লাহর রাসূল হীরা গুহায় দীর্ঘ সময় অর্থাৎ 15 বছর 4 মাস ধ্যানে মগ্ন ছিলেন। এই ধ্যানে তিনি নিজেই নিজেকে বর্জক ধরে নিজেকেই দর্শন করলেন, অর্থাৎ আল্লাহর চোখেই আল্লাহকে দর্শন করলেন। কেননা আলমে আরোহাতে নবীজি যখন ময়ূর রূপে ছিলেন, তখন সম্মুখে আয়না ধরা হয়। সেই আয়নাতে নিজের রূপ দর্শন করে নিজেই নিজেকে সিজদা করেন। আশা করি আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কষ্ট হয়, অবশ্যই পূর্বের হযরত খাজা খিদির আলাইহিস সালামের ঘটনাটি স্মরণ করবেন। তাতেও যদি বুঝতে কষ্ট হয়, অবশ্যই একজন ওলিয়ে কামেল পীর মুর্শিদের কাছে শরণাপন্ন হবেন এবং তার কাছ থেকে জেনে নেবেন। আলোচনাটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, তাহলে আলোচনাটি করা হবে আমার সার্থক বলে মনে করি। এবং দেশে এবং দেশের বাইরে থেকে যারা যেখান থেকে আমার ইউটিউবে অথবা ফেসবুক পেজের মাধ্যমে ভিডিও দেখছেন, তাদেরকে জানাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং প্রেমময় প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে